আসসালামু আলাইকুম। আজকে ট্রেডিং ভিউ পার্ট 2 আমরা আজকে ২ নাম্বার পার্টে আছি। এর আগে আমরা ১ম ক্লাসটা দেখছিলাম কিভাবে ট্রেডিং ভিউটা সেটআপ করা হয়। আজকে আমরা ট্রেডিং ভিউর অনেক কিছুই জানবো এবং সবগুলো ধীরে, ধীরে শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা দেখেন ট্রেডিং ভিউর এই ৪ সাইডে টোটাল ৪ টা বার আছে। ৪ টা টুল বার। একটা হচ্ছে দেখেন এটা মানে আপে, তারপরে এই যে একটা রাইট সাইড, একটা লেফট সাইড, একটা হলো ডাউনে। এই যে ৪ টা বটমের কাজ কি? এটা আমরা একটা স্টেপ বাই স্টেপ শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আমরা ১ম এ আমরা এই বটমটা জানলে ভালো হতো। কিন্তু এটা আমরা নেক্সট ক্লাসে জানবো ইনশাআল্লাহ। এইটা আমরা আগে জানবো। এইটা আমাদের টুলবারসটা হচ্ছে বেশি আমাদের ইম্পোর্টেন্ট। ঠিক আছে? এইজন্য এখানে দেখেন একটা বাইসেল অপশন লেখা আছে। এটা একটু হাইড করে রাখবো। কিভাবে হাইড করবো? আমি সেটিংস এ যাবো। সেটিংস এ যেয়ে এখানে আমাদের টেবিল অপশন আছে। বাইসেল অফ করে রাখবো। আপাতত এটা বোঝার জন্য। আশা করি আপনারা এইটা আমরা একটা ভালো করে শিখবো। বাকিটা আমরা ইনশাআল্লাহ। যাই হোক, তো আমরা ১ম এর এটা যেটা এই যে যেটা এটাকে টুলবার বলা হয় বা ড্রয়িং টুলস বার। এটার নাম হচ্ছে ড্রয়িং। এই ড্রয়িং টুলবারসটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং মার্কেট এনালাইসিস করার জন্য, ফরেক্স এনালাইসিস করার জন্য দিস টুলবারস ইজ ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। তো আমরা এখানে এত পরিমাণ আছে তার যদি প্রতিটা অংশের আমরা ক্লাস নিতে যাই, এটার যা ব্যবহার, এটা কিভাবে ইউজ করা হয়, এটা কত রকম কাজ করা যায়, তাহলে এই ড্রয়িং বারের উপরে ক্লাস নিতে হবে কম করে হলেও মিনিমাম ৮-৯ ঘন্টা। আপনাদের যদি বলি যে এটার প্রতিটা স্টেপ বাই স্টেপ যেটা আমরা শেখাতে চাই, এই ড্রয়িং বারের এত কাজ, এত মানে ভেতরে ফাংশন, প্রতিটা ফাংশন যদি ধরে, ধরে শিখতে চাই, তাহলে আমাদের ট্রেনিং গ্রুপের এটা দিতেই লাগবে মিনিমাম আমাদের লাগবে ৮ থেকে ১০ ঘন্টা শুধুমাত্র একেকটাতে অনেক আলোচনা করা যাবে। তো আমরা ইন ডিটেইলস এ সবগুলোই হয়তো শিখতে পারবো না। আমরা আমাদের যে কয়টা শেখা দরকার, যে কটা মানে সবাই এনালাইসিস করে বা আপনাদের এনালাইসিস এর জন্য যা প্রয়োজন। তবে আমি যা এনালাইসিস করে দেবো এর ভেতরে আপনি সব এনালাইসিস হয়ে যাবে। আপনারা যেকোনো কৌশলে হয়তো একেকজনের এনালাইসিস এর জন্য থিম আলাদা হতে পারে। বাট সবাই এটা একইভাবে ব্যবহার করতে পারে। ঠিক আছে? আচ্ছা। তো এই টুলবারস ব্যবহার করার আগে সবার আগে যে কাজটা আমাদের করতে হয়, এই টুলস বার গুলোকে ফেভারিট করতে হয়, মানে শর্টকাট। এখানে ফেভারিট এদের ভাষায় বলা হয় ফেভারিট, বাট আপনার ভাষায় শর্টকাট। মানে আপনি কোনটা, কোনটা নিয়ে কাজ করবেন। তো আমাদের এই টুলবারের ১ম যেটা আছে এটার নাম হচ্ছে কার্সর। দেখেন এই কার্সর বা ক্রসহেয়ার। এইটা আছে আপনার হচ্ছে এই যে আ এটা আছে আপনার আ এই যে দেখেন এটা আছে কয়টা? ৪ টা। যেমন আপনি যে আমরা এই কার্সরটাকে যদি ক্লিক করি, তাহলে এখানে কার্সর দিয়ে আপনি এখানে কার্সর দিয়ে নড়াচড়া করবেন। এটা হলো কার্সর। তারপরে এই জায়গাতে দেখেন এখানে যদি আমি ডট দিই, তাহলে এই যে দেখেন আমার হাতের এখানে আঙ্গুলে একটা ডট চিহ্ন আসছে। এখানে একটা ডট চিহ্ন আসছে। এখান থেকে যদি আমি আবার অ্যারো দিই, তাহলে আমার এখানে এই যে দেখেন অ্যারো চিহ্ন আসছে। এই জায়গায় থেকে যদি আমরা আবার এখানটা ডাইমেনশন দিই, তাহলে গোল চিহ্ন সহ আসবে। যেমন এটা। এটা আমার সবচেয়ে ফেভারিট অংশ। আমি এটা দিয়ে সবসময় এনালাইসিস করতে বা বুঝাতে পছন্দ করি। ঠিক আছে? আবার এটা আপনি যদি ড্রয়িং এটা নিয়ে করতে পারেন। আচ্ছা। তারপরে এখান থেকে ইরেজার আছে। এখানে কোনো কিছু মোছা, এই যে ইরেজারের মতো দেখতে হবে। এটা আলোচনা করা যায়। তাহলে দেখেন এইটার এই ব্যবহারগুলো এখানে আছে। এটা আমাদের ক্রসহেয়ার। ক্রসহেয়ার দিয়ে অনেকে বোঝে। তবে আমি এনালাইসিস করার জন্য বেসিক্যালি আমার এই ডাইমেনশনটা ভালো লাগে। ঠিক আছে? এই টুলের মধ্যে আমার এখান থেকে এই যে এইটা ডেমনস্ট্রেশন রয়েছে। এই ডেমনস্ট্রেশন টুলটা আমরা ব্যবহার করি। এটাকে আমরা এইখান থেকে যে, যে টুলগুলো আমি ব্যবহার করব বা আজকে আপনাদের যা শিখবো, এগুলোকে আমরা ফেভারিট করব। ফেভারিট দ্যাট মিনস এই চার্টের ভিতরে শর্টকাট। আবার ভালোভাবে বুঝে। ফেভারিট মিনস এইটা হচ্ছে চার্টের ভিতরে শর্টকাট। আপনারা যারা, যারা এই ভিডিওটা দেখবেন, আমি চেষ্টা করব
ট্রেডিং ভিউ আজকের পর থেকে যেমন ট্রেডিং সবাই ইউটিউবে যা শেখায় তার থেকে একটু ব্যতিক্রম করে শেখায়, যাতে শর্টকাট না মেরে জিনিসগুলো ডিপলি বাট আস্তে আস্তে আমরা শিখবো ইনশাল্লাহ। তো যাই হোক, তো আমরা এই বিষয়টা একটু মাথায় নিই যে আমাদের এইখানে থেকে আমরা যে বিষয়টা করব। তো এটা আমাদের প্রথম কাজ। তো আসেন আমরা ক্রস হেয়ারটা শিখলাম, তার পরের অংশে যাই। পরের অংশে আছে আমাদের হচ্ছে ট্রেন টুলস, ট্রেন লাইন টুল বলা হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে আমাদের এটা, তো তার আগে আমরা কিছু জিনিস ফেভারিট করে রাখবো। তো ফেভারিট করে রাখার জন্য যেটা করতে হবে, যে আমি কিভাবে ফেভারিট করতে পারি, আমার অংশগুলো কিভাবে আমি ফেভারিট করার জন্য আমাকে যে যে অপশন আছে আমাদের এখানে, এখানে তারাতে ক্লিক করে অন করে রাখবো, এই যে ফেভারিট। আমার যে জিনিসগুলো লাগবে সেগুলো আমরা শিখবো। আমাদের প্রথমে একটা দিয়ে শিখবো, এটা আমাদের খুব একটা ভালো ট্রেন। এখানে এটা লাগবে আমার ফেভারিট হরাইজন্টাল লাইন, এটা বাকি সবগুলোর আলোচনা একই, এটা ফেভারিট। আচ্ছা, এটা ক্রসের টপিক দেখলাম। আচ্ছা, তারপরে যে প্যারালাল চ্যানেল, এটা লাগবে ফেভারিট। আচ্ছা, এখান থেকে আর বেশি কিছু আমরা শিখবো না। এখান থেকে এই কটাই আমার প্রয়োজন। বাকিগুলো আপনারা শিখে নেবেন, এগুলো প্রত্যেকটা আমরা ইন ডিটেলস আলোচনা করবো। তারপরে এটা আমি ফেভারিট করে রাখবো। এই যে দেখেন এখানে শর্টকাট তৈরি হচ্ছে। আচ্ছা, এখান থেকে আসেন আমাদের ফেভারিটের যে ফিবোনাচি, এখান থেকে ফিবোনাচি। তো এটা আমি আপনাদের পরে দেখাচ্ছি, আগে আমার যা যা প্রয়োজন। তারপরে এখান থেকে আসেন, এখানে আমার এই যে লং শর্ট এই দুটো লাগে, তো এই দুটোকে আমি ফেভারিট করে করার জন্য লং শর্ট পজিশনটা কি এটা দিয়ে রাখবো, এখানে আছে। আচ্ছা, তারপরে লাগে আপনার হচ্ছে আমার লাগবে ট্রায়াঙ্গেল, এর ভিতরে আছে ট্রায়াঙ্গেল। রেক্ট্যাঙ্গেলটা আমার লাগবে, সরি রেক্ট্যাঙ্গেলের ভিতরে ফেভারিট করা আছে। এই যে দেখেন আমার ফেভারিট করা আছে, এটা আমি একটু ব্যাক স্প্লিটিং ডিলিট করতেছি। এই যে আমি এখানে একটা ফেভারিট করে রাখি, এই একটা অংশ, এটা আগে আমরা কালার চেঞ্জ। আসুন আমরা আমাদের যা যা দরকার, যে বিষয়গুলো সবচেয়ে বেশি লাগবে, আমরা এই কয়টা টুলস সবচেয়ে বেশি লাগে, আমরা এই কয়টা টুলস আমরা আগে ভিতরে ভিতরে শিখবো। তো যেহেতু এই কয়টা টুলস আমাদের শেখা লাগবে, আমরা এই কয়টা টুলসে আমাদের যেটা দরকার, যেটা যা প্রয়োজন, আমরা ইনশাল্লাহ ডিটেলস আলোচনা করবো। তো প্রথমে আমরা রেক্ট্যাঙ্গেল বা চতুর্ভুজটা আমরা শিখবো ইনশাল্লাহ। আমরা দেখি আমরা চতুর্ভুজের কাজ কি, এটা একটা ড্রয়িং টুলস। এই ড্রয়িং টুলসগুলোর ভেতর থেকেই কিন্তু নেওয়া, এগুলো ফেভারিট করা, প্লিজ আপনারা ভুল বুঝবেন না। মানে এর ভিতরে যা যা ছিল, এখান থেকে যেটা যেটা প্রয়োজন সেখান থেকে আমরা এখান থেকে আসলাম। তো আমরা এই কয়টা নিয়ে বেশি আলোচনা করবো, তাই এখানে আপনাদের নিয়ে আসলাম। প্রথমে আমরা যেটা নেট হলো রিয়েক্ট ট্যাঙ্গেল। আচ্ছা, রিয়েক্ট ট্যাঙ্গেলটা
ট্রেডিং মার্কেটে অ্যানালাইসিস করার জন্য যারা একজন প্রফেশনাল ফরেক্স ট্রেডার বা ক্রিপ্টো ট্রেডার তারা এটা সবচেয়ে বেশি ইউজ করে। আমি নিজেও পার্সোনালি এটা ইউজ করি। তো যেহেতু আমি নিজেও ইউজ করি, আপনারা এটা আমরা এখানে দেখতে পাবো। তো এই যে এটা হচ্ছে সেই রিঅ্যাক্ট্যান্ট, রিঅ্যাক্ট্যান্টে এভাবে আঁকা। এই রিঅ্যাক্ট্যান্টটা এখানে যেটা করা হয়, এটা সবচেয়ে সাপোর্ট বা রেজিস্ট্যান্ট অথবা জোন, সাপ্লাই জোন বা ডিমান্ড জোন তৈরি করার জন্য এটা সবচেয়ে বেশি ইউজ হয়। তো আমরা এখানে একটা দিয়ে আমাদের মার্কেট ধরেন এখানে একটা জোন তৈরি করেছিল, একটা সাপোর্ট জোন, আমরা এখানে এটা দিলাম। একইভাবে এখানে একটা রেজিস্ট্যান্স তৈরি করেছে, এটাও আমরা রিঅ্যাক্ট্যাঙ্গেল দিতে পারি এগুলোর সাথে। এটা একটা এখানে রিঅ্যাক্ট্যাঙ্গেল, দুইটা রিঅ্যাক্ট্যাঙ্গেল আমরা এখানে দিলাম। এখন এই রিঅ্যাক্ট্যাঙ্গেল দিলে দেখেন মার্কেটটা অ্যানালাইসিস করা সহজ হচ্ছে। এটাকে যদি আমরা একটু বর্ধিত করি, এটা দেখেন এই জোনটাকে যখন মার্কেট এখানে ব্রেকডাউন করেছে তখন আমরা সেল এন্ট্রি নিতে পারি। এইটার জন্য আমাদের এই জোনটা ইউজ করি। কিন্তু এটার আমরা সমস্ত কাজ শিখব। প্রথম কথা হচ্ছে এই যে আমরা যে ট্র্যাকটা নিলাম, এটাকে ধরেন নিচে যেটা দিব এটাকে আমরা বিভিন্নভাবে কালার চেঞ্জ করতে পারি। তো আমরা এখানে এই অপশনগুলো আমরা জানি। এখানে যে অপশন আছে, প্রথম যে অপশনটা আছে এই অপশনটার নাম হচ্ছে লাইন টুলস কালার। লাইন টুলস কালার মানে এই যে দেখেন একটা সাইডে একটা লাইন আছে, দেখছেন? চারি সাইডে একটা লাইন বা বর্ডার, এখানে যে সাইড এটার কালার। তো আমরা এটাকে ব্ল্যাক কালার করে দেবো বোঝার জন্য। এটা আমরা ব্ল্যাক কালার, দেখেন নিচেরটা ব্ল্যাক কালার। একইভাবে উপরেরটারও যদি আমরা ব্ল্যাক কালার করতে চাই, এটাকে ডাবল ক্লিক করে এটাকে আমরা ব্ল্যাক কালার করে দেব। দুটোরই ব্ল্যাক কালার করে দিচ্ছি। আবার কি করা যায়, এই যে এই টুলসের ভিতরে আমরা যেটা আছে এখানে ডাবল ক্লিক করলাম, করার পরেরটা যেটা দেখেন এর ভিতরে ব্যাকগ্রাউন্ড কালার, এই টুলসের ব্যাকগ্রাউন্ড এই গ্রে আছে, এটাকে আমরা হয়তো বা অন্য কালার করে দিতে পারি হালকা। দেখেন এটা একটা গ্রে কালার করে দিচ্ছি। এটারও আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেবো। করব লাইন টুলস ব্যাকগ্রাউন্ডে গেলাম, যাওয়ার পরে দেখুন জাস্ট এই কালারটা চেঞ্জ করে দেখেন। এখন আমাদের কাজ কি, এটা আমরা গেলাম। তো এটাকে আমরা আরো বিভিন্ন কাজ করতে পারি। সেটা কি কাজ করতে পারি দেখেন, এই পরের যে অংশটা আছে সেটা টেক্সট। এই টেক্সট বলতে ভেতরে আমাদের লেখা, তার ভিতরে আমরা টেক্সট গেলাম। এটা ভিতরে অফার ভিতরে যে লেখবো লেখার কালারটা অ্যাড টেক্সট। এখন দেখেন আমরা এখানে টেক্সট যেটা এখানে টেক্সট লিখতে হবে। আমরা কি লিখলাম, ধরেন রেজিস্ট্যান্স, 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 এই যে ভিতরে রেজিস্ট্যান্স লেখা। তো এখানে আমি এটার ভিতরে সাপোর্ট লিখলাম।
এটাই চাচ্ছিলাম। সরি, নেটের জন্য এটা আসতেছিল না, এখন আসতেছে। দেখেন এই রিঅ্যাক্টরে যখন আমি টেক্সট ক্লিক করব, করার পরে আমি এখানে টেক্সট ক্লিক করব, অ্যাড টেক্সট, এখানে দেখেন এই রেজিস্ট্যান্স আছে। এবারে এই টেক্সটের স্টাইল, সরি, আমাদের প্রথম কাজ হলো টেক্সটটাকে ক্লিক করা। এখানে আবার আরেকটা, এখানে এটাতে আগে লিখি টেক্সট, অ্যাড টেক্সট, এখানে মনে করেন সাপোর্ট লিখি। আচ্ছা, এখন আমরা এই রেজিস্ট্যান্সের ভিতরে টেক্সটের এখানে দেখেন এই জায়গায় এসে আমরা ডাবল ক্লিক করব। এসার পরে স্টাইল আমরা এটা কি স্টাইল দিতে পারি, ডট এক্সটেন্ড। আচ্ছা, এখানে আমরা এটা এক্সটেন্ড রাইট লেফট যে কোনো সাইডে দেওয়া যেতে পারে স্টাইলটা। আচ্ছা, তাহলে আপনাকে যদি আমি লেফট সাইডে দিই, দেখেন লেফট সাইড এক্সটেন্ড করতে পারেন, এটা রাইট সাইড এক্সটেন্ড করতে পারেন, আবার এগুলো এক্সটেন্ড নাও করতে পারেন। আচ্ছা, এক্সটেন্ড গেল। তারপর বর্ডার, বর্ডার এখানে দেওয়া যাবে। আচ্ছা, এবার বর্ডার কালার, এটা তো আমরা দেখলাম। মিডল লাইন, মিডলের যে লাইনটা আছে এখানে চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার, এটার ব্যাকগ্রাউন্ড কালার তোমরা দেখালাম, এটা আমরা আগে করেছি। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা করব, এটাকে সেভ করব। সেভ করার জন্য যেটা করতে পারি, এখানে ডাবল ক্লিক করতে পারি, করেও আমরা এখানে দেখেন যে সেভ দ্য টেমপ্লেট এটাও আছে। অথবা এখানে ডাবল ক্লিক করলে আপনার এই যে এখানে টেমপ্লেট আছে, সেভ আছে, এখান থেকেও করা যায়। ধরেন এটা আমরা রেজিস্ট্যান্স নাম দিই, রেজিস্ট্যান্স। এটা কেন দিব আমরা একটু বোঝাচ্ছি, এটা বারবার করা লাগবে না, তাই আর একটু পরে আসতেছি। এটাকে আমরা সেভ করব, সাপোর্ট। আচ্ছা, দেখেন আমরা আরেকবার বলতেছি, দেখে এটা কিভাবে সেভ করা যায়। দুই ভাবে করা যায়। একটা হবে এখানে সেটিংসে যাব, ঠিক আছে, সরি, এখানে সেটিংসে যাব। সেটিংসে যে এই যে টেমপ্লেট আছে, আবার এখানে ডাবল ক্লিক করে এখানে সেটিংসে যাব, অথবা এখানে রাইট বাটন ক্লিক করলেও আসবে। রাইট বাটন ক্লিক করলে এখানে দেখেন সেভ দ্য টেমপ্লেট। আমরা দুই ভাবে শিখলাম। দেখেন সেভ দ্য টেমপ্লেট, এখানে একইভাবে সেভ আস ক্লিক করলে এটা চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এটার আমাদের কাজ কি, আমরা সেভ করলাম। সেভ করলাম কেন, আমরা দেখেন এটা সেভ করে থাকলে পরে কি আমরা এটাকে আগে আরো কিছু কাজ আছে করে নিই, তারপর আসতেছি। এবার হচ্ছে টেক্সট গেল। আচ্ছা, এবার টেক্সটের অ্যালাইনমেন্ট দেখেন, টেক্সটটা আপনি কোথায় রাখবেন, এখানে দেখেন যে কোনো একটা টেক্সট, এটা বোঝানোর জন্য। আচ্ছা, দেখেন এই যে টেক্সটটা আমরা ইনসাইডে দিতে পারি। টেক্সট অ্যালাইনমেন্ট আমরা কোথায়, উপরে দিতে পারি, তারপরে নিচে দিতে পারি, বটমে, মাঝখানে দিতে পারি। তো এটা হলো টপ বটম সাইডে। আচ্ছা, এবার এটা রাখবো কোথায়, এটা সেন্টারে না পায়, এটা দেখেন এটা আমরা সেন্টারে রাখছি, এটা লেফটে রাখতে পারি, তারপর এটা সেন্টারে রাখতে পারি, এটা রাইট কর্নারে রাখতে পারি, আমরা যেখানে ইচ্ছা। তো আমরা সাধারণত এর ক্ষেত্রে আমরা সেন্টারে রাখি, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে। আচ্ছা, এটা দিয়ে বলতে পারি। এবার দেখেন তো এটা কত সুন্দর দেখা যাচ্ছে। এইটা আমাদের একটা টাইম ফ্রেম, এটা আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এখন এটা সেভ করার অপশনটা কি, ধরেন আমরা এখানে একটা আমি জোন আঁকবো, এখানে একটা ট্রেড আঁকবো বা রেজিস্ট্যান্স আঁকবো, এখানে তো রেজিস্ট্যান্স নাই। তো আমি আবার এখান থেকে রিঅ্যাক্ট্যান্ট অ্যাঙ্গেলটা নিলাম, নেওয়ার পর আবার নতুন করে নাম লিখবো না, নতুন করে নাম লেখার দরকার নেই। আমি এই যে একটা দেখেন চিহ্ন আছে, আমি আপনাদের এটা দেখাচ্ছি। এখানে একটা এই যে এখানে ড্রয়িং প্যানেল আছে, এই যে দেখেন।
আমরা এই প্যানেল দিয়ে আমরা যেটা কাজ করতে পারি, এই জায়গাতে দিয়ে আমরা ক্লিকটা করতে পারি। এখানে ক্লিক করলে আমরা এই যে দেখেন রেজিস্টার, এটা করলে অটো ছেড়ে দেবে। আপনাকে আর কষ্ট করে করা লাগবে না, ঠিক আছে? আচ্ছা, তো এই হলো এটার সুবিধা। আবার মনে করেন আমি আরেকটা টাইম ফ্রেমে দিই, 45 মিনিট টাইম ফ্রেমে দিলাম। এখানে আমি একটা সাপোর্ট দিব। আমি আবার কষ্ট করে নতুন করে একটু জাস্ট একটু সাপোর্ট দেওয়ার পর যেটা করতে পারি, এখানে যে সেভ অপশন আছে, এই যে দেখেন এই ড্রয়িং অপশন, এখানে সাপোর্টটা ক্লিক করব, অটোমেটিক্যালি আমার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসে এইখান থেকেও এগুলোকে আপনি যেটা করতে পারবেন, আবার এগুলোকে ডিলিট করতে পারবেন। যেগুলো যেগুলো দিয়েছে এখান থেকে আপনি সাপোর্ট স্টেন্স ডিলিট করতে পারবেন। দেখেন তো এখন কত সুন্দর লাগতেছে। আশা করা যায় আপনার হয়তো এটা ভালো লাগবে। এখানে আমি আপনার একটা রেজিস্ট্যান্স লাইক আমি কি করব, এখানে আমি এখান থেকে আমার ফেভারিট ড্রয়িং থেকে এখান থেকে নিলাম, নেওয়ার পরে এখানে ক্লিক করার পরে এই অপশনে গেলাম, এই অপশনে যেয়ে জাস্ট পেস্ট করে দিলাম কিনা রেজিস্ট্যান্স। কত সুন্দর, অনেক চমৎকার। আশা করি এই জিনিসগুলো, এই হচ্ছে আমাদের ট্রেডিং এর এই ব্যবহার, এই ব্যবহারগুলো থেকে অনেক কিছু করা যায়। আমরা একটা শিখি, বাকিগুলো শিখতে পারবো ইনশাল্লাহ। ভেতরে আঁকানো আমাদের মেন কাজ, যে বিষয়টা আশা করি আমাদের শেখা গেছে। তো আমাদের এটা হলো রিয়াক্টেঙ্গেলের কাজ। একইভাবে আমরা আরেকটা হচ্ছে লাইন লাইন, এটা দিয়ে আমি আঁকালাম, শিখলাম। আচ্ছা, এটার আমরা একইভাবে কালার ডাবল ক্লিক করে এখান থেকে আমরা কালারটা ব্ল্যাক দেব। তারপরে এটাকে যদি চাই টেক্সট লেখার ভিতরে টেক্সট, দেখেন এখানে আমরা আবার এই টেক্সট, আচ্ছা এখানে একটা জিনিস আপনাদের বোঝাই, যখন আমরা টেক্সটে ক্লিক করতেছি দেখেন টেক্সট আসতেছে না কিন্তু, মানে ভয় পাওয়ার দরকার নেই। এখানে এসে ডাবল ক্লিক, যদি অ্যাড টেক্সট বলে একটা অপশন, এই যে এখানে এসে ডাবল ক্লিক করুন, দেন তারপরে আবার বুঝুন, এখানে টেক্সট ক্লিক করলে অপাসি আসবে, আসার পর এই যে একটা অপশন দেখেন এখানে একটা অ্যাড লেখা আছে, এই যে এখানে একটা অপশন দেখেন এর ভিতরে অ্যাড লেখা আছে, এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে এসে আমরা যখন ক্লিক করব তখনই আমাদের এই অপশনটা আসবে। এখানে একইভাবে আমরা এটা দিয়ে বুঝি, এখানে অ্যাডেড করব, এটা হলো ট্রেন লাইন, ট্রেন লাইন, লাইক ট্রেন লাইন, ওকে দিলাম। ওকে, এই যে দেখেন এই ট্রেন লাইনটা আমরা একইভাবে সেভ করতে পারি। সেভের অপশন কি আমরা বলেন তো, এখানে ডাবল ক্লিক করব, তারপরে যে টেমপ্লেটে যাব, এখানে সেভ এসে যেয়ে আমরা ট্রেন লাইনটাকে সেভ করব। ঠিক আছে? আচ্ছা, এটা ওকে দিই। এইটাকে আমরা মাঝখানে দিতে পারি, যেমন এটা এখানে একই সিস্টেম, এখানে স্টাইলে গেলাম, স্টাইলে যে কোথায় রাখবো, সব সিস্টেম এক। আপনি আবার দেখেন এটা কি মিডল পয়েন্টে রাখবো, বা একটা প্রাইস লেভেল, এখানে কত দূর থেকে কত প্রাইস সেটা অ্যাকশন দেওয়া যায়, আপনি কত থেকে কত প্রাইস এটা দেখা দিবে। তারপরে স্ট্যাটাস হিডেন, দেখেন প্রাইস রেঞ্জ, পার্সেন্টেজ রেঞ্জ, চেঞ্জ পিপ, এটাও দেখা যাবে। আপনি যখন ক্লিক করেন দেখেন কতটুকু থেকে কত পিপ, এই যে এখানে শো করে দিচ্ছে পিপ রেঞ্জ, সব এখানে আছে। তো এগুলো প্রয়োজন নেই, তারপর আমি একটা দেখাই এখানে status, তারপরে ডিস্টেন্স, কতটুকু থেকে কত ডিস্টেন্স এটাও দেখা দিচ্ছে। এটা কতটুকু ডিস্টেন্স আছে, কত পিক্সেল, তো এগুলো আপনার এত ওভার আমাদের ডিটেলসে জানার দরকার নেই। যেগুলো দরকার বার রেঞ্জ, ডেট বা টাইম, কোন ডেটে দিয়েছিলেন, অ্যাঙ্গেল, তবে এটা আমরা সাধারণত এগুলো আমি দিয়ে রাখি, হাইড করে রাখে, হিডেন রাখলে ভালো। ঠিক আছে? আপনার আঁকানোর জন্যই যথেষ্ট। এটা হয়তো আপনি একটা কাজ করতে পারেন, হয়তো এটা কত মোটা দিবেন এটা তো একটু মোটা করতে পারেন। ঠিক আছে? এ হলো টেন লাইনের কাজ। টেন লাইন। আচ্ছা, এখানে আমরা কালারটাকে টেক্সট কালারটা চেঞ্জ করে ব্ল্যাক দিয়ে, আচ্ছা দেখেন খুব চমৎকার না? আচ্ছা, আমাদের খুব ভালো লাগতেছে, আশা করা যায় আপনাদের সুন্দর। আচ্ছা, এই যে দেখেন আমি একটা সুন্দর গেট আপ করছি, একটা ট্রেন লাইন, একটা রেজিস্ট্যান্স রেল। তো
আমি এই কয়টা দ্বারা বোঝাচ্ছি যে আপনাদের আরেকটা আছে ফিবোনাচি রিট্রেসমেন্ট আছে, তারপর প্যারালাল চেঞ্জ, এটা আমার একটা এটা আমার একটা জিনিস। এই যে চ্যানেল, এটা আমার একটা খুব ফেভারিট। এটা অনেকে এটা ডিজাইন করেন, ধরেন এটা একটা চ্যানেল আকার, বুঝতে সুবিধা হবে। সবগুলো একই জায়গায় রাখতেছি দেখেন, এটা বোঝার জন্য। এই চ্যানেলটা আপনাকে বোঝার জন্য। সেম ভাবে এটার আপনি কালার চেঞ্জ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক আছে, ব্ল্যাক দিলেন। তারপরে ভেতরের কালারটা আপনি গ্রে দিলেন। এবার এর ভিতরে আপনি লিখবেন, লেখার জন্য কি করবেন, ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে টেক্সটে যান, টেক্সটে যে আপনি দেখেন চ্যানেল, চ্যানেল, ওকে। চ্যানেলটা রাইটে রাখবেন না বটমে রাখবেন না মিডিলে রাখবেন, কোথায় রাখবেন, এটা ইনসাইডের ভিতরে রাখবেন। এই দেখেন চ্যানেলটা ভিতরে লেখা আছে, চ্যানেলটা ভিতরে সাইডে আছে, এটাকে আপনি লেফট না রেখে সেন্টারে রাখবেন, ঠিক আছে, ইনসাইডে রাখবেন, উপরে রাখবেন, আপে রাখবেন, টপে রাখবেন, চমৎকার, তাই না? আশা করি আপনারা বুঝতে পারতেছেন এই চমৎকার বিষয়গুলো। এটা আপনাদের বুঝতে হবে, এটাই হচ্ছে আমাদের কাজ, আমাদের চ্যানেলের কাজ। তো আমি যেটা করছিলাম এখানে ভেতরে ভেতরে না যাই, এখানে শর্টকাট এগুলো নিয়ে আসছিলাম। আচ্ছা, তাহলে আপনারা হয়তো বুঝতে পারছেন যে একটা মানে যে ট্রায়াঙ্গেলটা আমি এখানে, এখানে এই যে এখানে এই ট্রায়াঙ্গেলটাকে আমার খুব পছন্দের একটা বিষয়। এটার ভেতরের ব্যাকগ্রাউন্ডটা গ্রে, এটা আমি এখানে ব্ল্যাক দিলাম, সব এক। আর ভিতরে লিখবেন, আপনি লিখতে পারবেন যেটা ইচ্ছা, আপনি চাইবেন ইচ্ছা করতে পারবেন। দেখেন, তাহলে আপনি দেখেন রেজিস্ট্যান্স, সাপোর্ট, ট্রেন লাইন, দেখা যায় দেখেন। তাহলে এই যে আমরা একটার মধ্যে মানে এক ঢেলে অনেক পাখি মেরে দিলাম আপনাদের বোঝার স্বার্থে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের এই ড্রয়িং টুলসটা কি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন আমি যদি প্রতিটা অংশের বিস্তারিত আলোচনা করতে চাই, হিউজ টাইমের দরকার, বাট আমাদের যেটা যেটা দরকার সেটা আমি ফেভারিট করে রাখছি। ঠিক আছে, এইটা আপনাদের আর বেশি প্রয়োজন হয় না, এগুলো আমাদের লাগে। বাকিগুলো আপনারা প্র্যাকটিস করে নেবেন। আশা করা যায় আমার কথা বুঝতে পারছেন। এখন আমি এটা ইন শর্টে এই বিষয়গুলো আমি একটু আপনাদের জানাই দিচ্ছি এখানে ভিতরে ভিতরে কি কি আছে। তো প্রথম কথা হচ্ছে আর ভেতরের ফাংশনটা বোঝাই মেন। তো আমি যে কোনো একটা দিয়ে আপনাদের বুঝাইছি, আপনারা রিঅ্যাকশন দিয়ে বুঝছেন। তো ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন, দেখে যে বিষয়টা ক্লিয়ার হবেন সেটা হচ্ছে যে এর ভেতরে কিভাবে আমি কাজ করলাম। এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট টুলস এবং মার্কেট অ্যানালাইসিস এর জন্য এগুলো আমাদের লাগে। ঠিক আছে, এগুলো আমাদের জন্য লাগে। ট্রেডিং ভিউ জানা যে জরুরি। অনেক ট্রেডারদের মতে ট্রেডিং ভিউ না জানলে ট্রেড করা যায় না। বাট আমি এক্সেপশনালি যদি বলি, আমি ট্রেডিং ভিউ এর এ টু জেড যতটুকু জানি আলহামদুলিল্লাহ, কিন্তু আমি আসলে ট্রেডিং ভিউ নিয়ে কাজ করি না। আমি কেন কাজ করি না? কারণ আমি এক জায়গায় অ্যানালাইসিস করবো, আরেক জায়গায় ট্রেড করবো, এটা আমার পছন্দ না। তো আমি কি করেছি দেখেন, আমি আপনাদের জন্য এই যে আমি এখানে অ্যাকাউন্ট আজকে করতে গেলে, আচ্ছা ওকে। তো এখানে আমি আমার সেটআপটা সাজাই নিচ্ছি। এখানে এখানেই আমি আমার সফটওয়্যারটা আমার মতো করে আমি মানে MT5 এই সবকিছু করে নিচ্ছি। আমি এখান থেকে আমি ড্রয়িং করতে পারি। এই দেখেন, এখান থেকে আমি ট্রেন্ড লাইন আঁকাতে পারি। এখানেই আমি এন্ট্রি নিতে পারি। সো আমার আবার ট্রেডিং ভিউ, আবার মার্কেট প্লেস এভাবে করা। হ্যাঁ, ট্রেডিং ভিউ তো ট্রেড করা যায়। আমরা পেপার ট্রেডিং জানবো কিভাবে করা যায়। তো আমার কাছে এটা সহজ মনে হয়। MT5 টা আমার অ্যানালাইসিস এর জন্য আমার কাছে ইজি মনে হয়।
এবং এখানে অনেকগুলো প্রিমিয়াম সফটওয়্যার ইউজ করা যায়, যেমন এখানে সাপোর্টেড সফটওয়্যারটা ইউজ করা গেছে, আর যেটা আমার মার্কেটে অ্যানালাইসিস করার জন্য, ট্রেডের অ্যানালাইসিস করার জন্য। অ্যানালাইসিস করার জন্য আমার জন্য ইজি মনে হয়। হ্যাঁ, তবে আপনারা ট্রেডিং ভিউ করবেন। ট্রেডিং ভিউতে যেহেতু এটা এখন বর্তমান কোর্স এবং ট্রেডিং ভিউ না জানলে ট্রেড করা যায় না, অনেকে বলে, তখন আমি তাদের হিতে বিপরীতে চলে যাব। তো যাই হোক, সমস্যা না, যাই যেটা অ্যানালাইসিস। এখন আমার প্রশ্ন হচ্ছে যে নাচতে জানলে, নাচতে না জানলে ওঠান কথা। আপনি যদি ট্রেড পারেন, সেটা ট্রেডিং ভিউ হোক, খালি চার্টও ট্রেড করতে পারবেন। ট্রেডে অ্যানালাইসিস গুলো জেনে যাবেন। তো আপনার আগে শিখতে হবে। শিখলে আপনার অনেক ভালো। তো আমরা MT5 এর ব্যবহারটা আমি আপনাদের শেখাবো, এবং এটা দিয়ে কিভাবে ওয়েব টার্মিনালও ব্যবহার করতে পারবেন। ওয়েব টার্মিনাল আপনাদের স্টেপ বাই স্টেপ কোর্স আছে। সো আমরা ট্রেডিং ভিউ কোর্সটাকে কমপ্লিট করি। অনেকেই বলেন যে ট্রেডিং ভিউ বিষয়টা নিয়ে আমার চ্যানেলে কিছু নেই। আচ্ছা, ওকে, তাহলে দেখেন। তাহলে আশা করি যে আপনারা বুঝতে পারছেন এখানে কিভাবে এটাকে ইউজ করলাম। তো আমি আরেকবার আপনাদের জন্য রিভিশনে আসতেছি যে কোনো একটা টপিক নিয়ে। তো আমি সবার আগে কি করলাম, সবার আগে যেটা করলাম, আচ্ছা আমি এটাকে একটু হাইড করে রাখি। এগুলো আমরা ডিটেলস আলোচনা করব। তো সবার আগে আমাদের যেটা ছিল, এখান থেকে কার শার্ট ক্রস এগুলোর ব্যবহার, এগুলো কি, এটা আমরা দেখালাম। আপনি এখান থেকে যে কোনো একটা নিতে পারেন। তারপরে হচ্ছে দেখেন, এখানে আছে ট্রেন লাইন, রে, ইনফো, এক্সটেন্ড, হরিজন্টাল ট্রেন, ভার্টিক্যাল, ক্রস লাইন, প্যারালাল চ্যানেল, রিগ্রেশন, এগুলো প্রত্যেকটা এখন যাই যেটা নিয়ে কাজ করবে, এতগুলো নিয়ে কাজ করা তো এখানে প্রায় হিউজ, আপনার মানে শখানেক আছে আমার জানা মতো। এক একটা ইয়েতে আপনার প্রায় 50-60টা করে আছে। তাহলে এতগুলো নিয়ে তো আমি মার্কেটে অ্যানালাইসিস করে ট্রেড করতে পারবো না। যেগুলো প্রয়োজন, তো এই কয়টাই হচ্ছে যারা ওয়ার্ল্ড ক্লাস ট্রেডার, এই কয়টা নিয়ে তারা ট্রেড করবে। এই কয়টাই আমি আপনাদের শেখাবো। তো এই কয়টার মধ্যে আমি প্রথমটা শেখালাম যেটা, এখান থেকে একটা অপশন আসতেছে প্রথমে টুলস। এই টুলসের ভিতরে আমার দরকার শুধু ট্রেন লাইন, ইনফো। ট্রেন লাইন কেউ চাইতে পারেন, এখানে ইনফরমেশন দিতে পারে। ট্রেন অ্যাঙ্গেল, অনেকে ট্রেন অ্যাঙ্গেলটা আছে, কতটুকু অ্যাঙ্গেল, ট্রেন অ্যাঙ্গেলের জন্য প্রয়োজন। আমার এটা অতটা ভালো লাগে না। আমি যেগুলো প্রয়োজন, আমার সবচেয়ে বেশি রেক্ট্যাঙ্গেল লাগে। আচ্ছা, তো তো আমরা কি করতে পারি এখান থেকে, যেটা আমি এটা আগে ফেভারিট করে নেব। ফেভারিট করার জন্য আপনার যেটা যেটা আপনার প্রয়োজন, যেমন আমার কাছে এই কয়টা আমার লাগে, আর বেশি আমার প্রয়োজন হয়, তো আমি এই কয়টা নিয়ে কাজ করি। তো আমি এই কয়টার ব্যবহার আপনাকে দেখালাম, এগুলো কিভাবে ড্র করতে হয়। ড্র করলাম, তো এখানে একটা ড্র করলাম। ড্র করার পরে এগুলোর ভিতরে কিভাবে লিখতে হয়, এই যে এখানে টুলস আছে, টেক্সট আছে, অপশন আছে, পিক্সেল আছে, তারপরে লাইন ড্যাশবোর্ড আছে, তারপর সেটিংস আছে। সেটিংস এর ভিতরে সব আছে, টেক্সট, কোঅর্ডিনেট, ভিজিবিলিটি। আচ্ছা, এটা আপনি কোন কোন টাইম ফ্রেমে দেখাবেন, এই যে দেখেন এর ভিতরে আছে আপনার কোঅর্ডিনেটস এর মধ্যে আপনার প্রাইস কত দিবেন, সেটা পিপ কত পিপ পর্যন্ত দিবেন, এভরিথিং আছে। ঠিক আছে, এখানে আছে সেভ করার অপশন আছে, ভিজিবিলিটি আছে, আপনি কোন কোন টাইম ফ্রেমে এটা দেখবেন এগুলো এখানে দেওয়া যায়। এভরিথিং এখানে আছে। তো এখানে কি করব আমরা, এই জন্য যে কোনো সেটিংসে যে স্টেপ বাই স্টেপ স্টাইল, টেক্সট, কোঅর্ডিনেটস, ভিজিবিলিটি, সব অপশনগুলো দেখে দেখে আমরা শিখবো। এক একটার ভিতরে এক একটা ফাংশন আছে। সো ডন্ট ওয়ারি, আমি আপনাদের এগুলো সবকিছু দেখাই দিয়েছি। সো আর দ্বিতীয়বার দেখাচ্ছে না, আপনারা একটু বুঝে নেবেন। তো আমি এই কটা নিয়ে কাজ করি। এখন আমি শর্টে কোনটার কি কাজ, কে কি কাজ করতে পারে। তো এখানে হাইড করে রাখতেছি। এখন আমি আপনাদের ভিতর থেকে যাই, কিছু কিছু জিনিস দেখি যেগুলো লাগে। এখানে আবার ক্রস হেয়ার, রেক্টেঙ্গেল, হরাইজন্টাল আছে, দাগ টানার কাজে লাগে। এখান থেকে আপনি একটা দাগ দিবেন। আচ্ছা, এগুলোকে একটু ডিলিট করে দিই, তাহলে কিছু জিনিস আবার হাইড করে যায়, আবার অল্প করে হাইড করা যায়, সব অপশন আছে এগুলোর ভিতর দিয়ে। এত কিছু প্রয়োজন।
দেখেন আমার এত কিছু প্রয়োজন নেই, যেগুলো প্রয়োজন আছে সেগুলো আপনাদের বুঝে দিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের এই বিষয়টা আমাদের খুবই জরুরি। তো আমি এগুলো একটু ডিলিট করি। এখন আপনাদের অ্যানালাইসিসটা এখানে ফেভারিট করা তো শিখাইছি। আচ্ছা আমরা একটু ভিতরে ভিতরে একটু শিখি। আচ্ছা তাহলে এটা গেল আপনার এই যে একটা দাগ দিতে পারেন। আচ্ছা তারপর এখানে হচ্ছে হেডার এন্ড ফোল্ডার, এখানে ক্লিক করতে দাগ দিতে পারেন। হেড এন্ড ফোল্ডার এই যে এভাবে করে হেডার ফোল্ডার আঁকানো যায়। এই যে এভাবে করে হেডার ফোল্ডার অনেকে আঁকায়, এগুলো আপনার অনেক ফাংশনের নেই শেষ। এখানে এতগুলো আছে, হ্যাঁ। তারপরে যে ট্রায়াঙ্গেল প্যাটার্ন আছে, এলিয়ে, তারপরে আপনার যে ইলিওট ইম্পালস ওয়েভ আছে, যা যেটা এটা অনেকে ব্যবহার করে। এই ওয়েবগুলো ব্যবহার করে যার মানে ফাংশনের নেই শেষ। আপনি এত ফাংশন যে আপনি শেষ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এখানে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এখানে এই দুটো জিনিস বেশি অনেক ইম্পর্টেন্ট আছে, যেমন ডাটা রেঞ্জ, প্রাইস রেঞ্জ, এটা অনেকে ব্যবহার করে। ডাটা রেঞ্জ বা প্রাইস রেঞ্জ আসতেছে। তো আমরা এখান থেকে ট্রেন লাইন, ট্রায়াঙ্গেল, তারপরে যে সার্কেল, তারপরে ভিতরে আপনি যদি লিখতে চান টেক্সট, সবকিছু করা যাবে। সবকিছু আর ভিতরে আছে। আচ্ছা এবার আমাদের যে বিষয়টা জানা লাগবে সেটা হচ্ছে অ্যাপ্লাই ডিফল্ট ড্রয়িং টেমপ্লেট। ভিতরে আমরা একটা ড্রয়িং টেমপ্লেট অ্যাড করবো আর ভিতরে থাকবে। ইনশাল্লাহ এখন দেখেন আমরা আরেকটা জিনিস এখান থেকে শিখবো আমাদের। আচ্ছা যে শর্ট, লং শর্ট, এখানে যে পজিশন, এই দুটো আমাদের তো দেখি এটা হচ্ছে আসলে লং মানে হচ্ছে মার্কেট বাই, আর শর্ট মানে সাধারণত সেল, লং পজিশন শর্ট। এখন লং বাই সেলের ধরেন আপনি এখান থেকে সেল নেবেন বা এখান থেকে আপনি চেনটা করতেছেন, এখানে মার্কেট আপে যাবে। তো যেটা আপে যাবেন তাহলে আপনি এখান থেকে বাই এন্ট্রি নেবেন। এখানে যখনই বাই এন্ট্রি নেবেন তখন আপনি কত দূর পর্যন্ত নেবেন সেটা আপনি মেপে নেওয়ার জন্য আপনি এখানে লং এ ক্লিক করতে পারেন। তো এখানে লং এ লং করা আছে শর্টকাট, এখানে আমরা লং করে দিয়ে এত দূর দিলাম। প্রাইস কত দূর দিব, ধরেন এখান থেকে 10টা প্লাস এখানে দিবেন, জাস্ট অ্যানালাইসিস করে হয়তো টিপি এখানে দিয়ে আপনি মার্কেট অ্যানালাইসিস করতে পারেন। একইভাবে আপনি ভাবছেন মার্কেট এখান থেকে আপে গেছিল, এখান থেকে ডাউনে যেতে পারেন। তো কোনো এক সময় এটা আপনি জাস্ট সেলের দিকে দিবেন, তাহলে এখানে আবার ক্লিক করে যেখান থেকে আপনি সেল নেবেন, সেল এন্ট্রি লাইক সেল নেবেন, তারপরে কত পিপ নেবেন এটা এখানে টার্গেটেড পিপ দিয়ে দেবেন, এটা এখানে 152 পিপ। স্টপ লসটা কোথায় রাখবেন, এখান থেকে এই অ্যানালাইসিস করেন। তো অনেকের ওয়েব টার্মিনালে এই লং শটটা থাকে, আর অনেকের নেই, যাদের ট্রেডিং ভিউর মতো অনেকের আছে। যেমন MT5 এ এটা নেই, এটা MT5 এর জন্য একটা ব্যর্থতা। MT5 এটা দেওয়া উচিত ছিল, দিলে এটা অনেক ভালো হতো। MT5 এর ভিতরে নেই। তো সবকিছু ট্রেডিং ভিউতে অনেক কিছু আছে যেটা MT5 এর ভিতরে নেই, কারণ ট্রেডিং ভিউ তো আপডেট ভার্সন। আচ্ছা আপনি এই বিষয়গুলো আপনি জানতে পারেন, এই যে লং শট এগুলো আমাদের খুব, যারা মার্কেট অ্যানালাইসিস করে বা ট্রেড করে এই কয়টা ফাংশনের বাইরে আমি কাউকে যেতে দেখি না। আর কিছু যে প্রয়োজন আছে বলে আমার মনে হয় না, এই কটাই হচ্ছে আমার এই টুলস এর ব্যবহার। অনেক কিছু আছে, আমরা এগুলো আরো ডিটেলস এখন দেখবো। দেখেন এই যে এবার আসেন ব্রাশ, ব্রাশ এখানে দিয়ে আপনি ড্রয়িং করতে পারেন। ঠিক আছে? তো এখানে আছে ব্রাশ, এই ফুলের মধ্যে
তারপরে এখানে আছে রিঅ্যাক্টিং তো দিলেন অ্যারো আপ, এখানে আপ অ্যারো করবে। এগুলো তো বুঝতেই পারতেছেন, এগুলো আপনারা নিজেরা একটু দেখে নিন। আচ্ছা, তারপর হচ্ছে টেক্সট, ভিতরে কি টেক্সট দেবেন। আপনি যখন কোনো টেক্সটে লিখবেন তখন এটা আসে আসলে। টেক্সটের মধ্যে আপনি কোথাও নোট করবেন, একটা নোট করার অপশন আছে। স্টাইল টেক্সটাইল সব কিছু করতে পারেন। ভিতরে কি নোট লিখবে, যে এটা মার্কেট আপে যেতে পারে, ডাউনে যেতে পারে, এরকম অনেক কিছু করা যায়। হ্যাঁ, তো এগুলো এত কিছু আপনার জানা প্রয়োজন নেই। তারপর টেবিল করা যায়, কত কি করবেন। হ্যাঁ, টেবিলের ভিতরে টেক্সট লিখবেন, ড্রয়িং করবেন, টুলস করবেন, প্লাস রো করবেন, কয়টা রো দিবেন, কয়টা কলাম দিবেন, তারপরে যা যা করবেন সবকিছু আলাদা মতো করা যায় এখানে। তো তারপরে হ্যাঁ, স্কেল, এটা খুব গুরুত্বপূর্ণ। স্কেলটা হচ্ছে আপনি এখান থেকে একটা মেজার, যে কোনো একটা মার্কেট এখান থেকে আপনি কত পিপস নিচে গেছে, কত পিপস আপে গেছে, এইটার একটা মেজারমেন্ট এখানে করবেন। এখানে বাইরে ক্লিক করে চলে যাবে। স্কেলটা শুধু একবারই দেখায়, অর্থাৎ আপনি এখানে থাকা অবস্থায় দেখান, থাকা অবস্থায় দেখান, আর বাইরে যে কোনো একটা ক্লিক করে এটা হারায় যাবে। আচ্ছা, আচ্ছা। তো এই স্কেল এখানে আছে, তো স্কেল বাদে আরেকটা আছে ভিতরে, এখানে মেজারমেন্ট আছে, পরে দেখাচ্ছি আরেকটা মেজারমেন্ট অপশন, জুম ইন। আচ্ছা দেখেন, জুম ইনটা খুব ইম্পর্টেন্ট। ধরেন এখানে আপনি এটাকে ছোট করে একটু জুম করে দিন, করে ছেড়ে দিন, জুম ইন। ঠিক আছে, একইভাবে জুম আউট, আপনি এই অংশটা দিয়ে এখানে আবার বড় করে ক্লিক করুন, এখানে জুম ইন করে দিন, এই যে এখানে বড় করছে, একটু দেখতে যাচ্ছে, একটু দেখা গেল, পরে ক্লিক করবেন, জুম আউট হয়ে যাবে, জুম ইন, মানে কোন একটা অংশে জুম ইন করা যায়। আচ্ছা, এখানে ম্যাগনেট, এটা মেন কথা। এটা ম্যাগনেটটা হচ্ছে আপনি উইক ম্যাগনেট হিসেবে যে কোনো একটা ম্যাগনেট বলতে এটা আপনার একটা, এখান থেকে আপনি একটা এই জায়গায় ট্রেন লাইন, এখানে কি করবে, ওই অটোমেটিক আপনার ওই মার্কেট পজিশনে চলে যাবে। দেখেন, মানে কাছাকাছি গেলেই দেখেন, আপনি টাচ করেন আর না করেন, দেখেন এখানে আছেন অথচ ওই নিয়ে নিচ্ছে ওখানে। এই ম্যাগনেটের কাজ হচ্ছে ওই ক্যান্ডেল টু ক্যান্ডেলের বডিতে অটোমেটিক অ্যাটাক করে নেবে, অ্যাটাক করে নেবে, এই জন্য ম্যাগনেটটা দেওয়া হয়। তো এগুলো প্রয়োজন নেই, আমি এগুলো ব্যবহার করি না, আপনারা চাইলে করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরের যেটা অংশ আছে যেখানে আছে কিপ ড্রয়িং, আপনি যেগুলো আঁকাচ্ছেন এই ড্রয়িং গুলো আছে, এগুলো রাখার অপশন এটা, এটা আবার অফ করার অন করার দরকার নেই, এটা জাস্ট প্রয়োজন, এটাতে কোনো, এটা জাস্ট আপনার এই যে ড্রয়িং গুলো আছে এখানে দেখাবে, এটা রাখতে পারেন না, এটা মেন। আচ্ছা, এই যে আমরা যতগুলো ড্রয়িং করতেছি, লাইক আপনার এখানে টেন লাইন, তারপরে হচ্ছে একটা ইমোজি আছে, ইমোজি ইমোজি দিলেন, এগুলো সবগুলো আপনি কি করতে চাচ্ছেন, এখানে একটা চাইলে নড়াতে পারেন। এখন আপনি এগুলো নড়াবেন, এটা লক করবেন। লক করার জন্য এই যে এই অপশন, এটা যদি আপনি লক করে দেন তাহলে এগুলো একটাও আর নড়াতে পারবে না, পুরোটাই নড়াতে পারবে আর নড়াতে পারবে। এই অপশনটার কাজ এইটা। আচ্ছা, এখন আমার মার্কেটটা দেখতে হিজবেরি লাগতেছে, এখন আমি এগুলো এতগুলো অ্যানালাইসিস করেছি, বাট এগুলো আমি এক বাক্যে হাইড করে রাখবো। এই যে এটা হাইড অপশন, চোখ, এই আই অপশন যদি আপনি ক্লিক করেন অলরেডি শো করবে, অলরেডি অফ করবে, অলরেডি শো, অলরেডি অফ, অলরেডি শো, অলরেডি। মানে ১ ঘন্টা আছে ১৬, ঠিক আছে, আচ্ছা ৪ ওকে। ঘন্টায় আচ্ছা, আছে তারপরে ২১, হচ্ছে এগুলো আপনি আর একদিনে আছে ডিলিট ২৩। করবেন ইন্ডিভিজুয়াল। তো এই যে এখানে ক্লিক করবেন, আপনি কোনটা কোনটা ডিলিট করবেন, এখানে আছে রিমুভ 7 ড্রয়িং, রিমুভ 0 ইন্ডিকেটর, অল, অলওয়েজ রিমুভ লক ড্রয়িং, যেগুলো লক করা আছে সেগুলো ডিলিট করবেন, যে কটা ইচ্ছা আপনি ডিলিট করতে পারেন। এখানে অন করেন, অন করার পরে ধরেন আপনি এখানে একবারে ড্রয়িং ডিলিট করবেন। 7টা আছে আমার টোটাল, আমি 7টা হচ্ছে ডিলিট করব। আচ্ছা, ইন্ডিভিজুয়াল ডিলিট করতে জানেন, এখানে ডাবল ক্লিক করে যে পাশে, ডাবল ক্লিক করে পাশে বাটন, এই যে পাশে বাটন, এখান থেকে ডিলিট করবে। আচ্ছা, ইন্ডিভিজুয়াল লক করাটা আরো সহজ, এখানে এই যে এখানে লক করা যায়, আনলক করা যায়, ইন্ডিভিজুয়াল প্রত্যেকে ক্লিক করে করে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আচ্ছা, এই যে এগুলো সবগুলোকে আপনি দেখাবেন, এটা আবার হারাই যাবে।
আমরা যে ফেভারিট করে রাখলাম, এই ফেভারিট যেটা ফেভারিট, এই ফেভারিট অপশনটাকে আমি হাইড করব। এই যে এই ছিল টুলবারের ব্যবহার। তো আমরা ইনশর্ট আরেকবার বুঝি, আশা করি বুঝতে পারছেন। তো আমরা ইনশর্ট আরেকবার কিভাবে বুঝবো যে আমরা এটা ড্রয়িং করার জন্য আমার যা যা প্রয়োজন, মার্কেটে অ্যানালাইসিস করার জন্য আমার ব্যক্তিগত যা যা প্রয়োজন তা আমি নিয়ে আসবো। তো তার আগে আমরা কি করবো, এই যে টুল ড্রয়িং টুল, এখান থেকে আমার যা যা প্রয়োজন, তো আমার এখান থেকে যা যা প্রয়োজন সেগুলো আমরা আগে ফেভারিট করবো। ধরেন আমার এটা প্রয়োজন, তো এটাকে আমি ফেভারিট করবো। আচ্ছা, তারপর আমার প্রয়োজন লং শর্ট, যে লং পজিশন শর্ট পজিশন এগুলো ফেভারিট করলাম। তারপর আমার হয়তো রেক্টেঙ্গেল প্রয়োজন, রেক্টেঙ্গেল করলাম। আমার প্রাইস রেঞ্জ প্রয়োজন, এটাকে আমি করলাম, করে এখানে রাখলাম। রাখার পরে এগুলো থেকে, এবং এগুলো আবার ভিতরে কিভাবে কাজ করা যায়, ভিতরে কিভাবে নাম লেখা যায়, কিভাবে কালার চেঞ্জ করা যায়, কিভাবে সেটিংস করা যায়, এভরিথিং আমি আপনাদের শিখাইছি এই ক্লাসে। আমি সবকিছু শিখেছি আজকের এই ক্লাস। তো যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা এইবার এইবার এই দুটো বার আমরা শিখবো ইনশাআল্লাহ একসাথে। হুম। এটা ছিল মেন বার, তো এটার জন্য সময় লাগলো। আমরা এইটা অর্থাৎ ফার্স্ট বার, তারপরে যে সেকেন্ড বার এটার কি কি প্রয়োজন, আর নিচের বারটা, তিনটা বার আমরা একসাথে শিখবো খুবই শর্টে, কারণ এগুলো প্রয়োজন অতটা বেশি নাই এগুলো। আর আমার অ্যানালাইসিস এর জন্য এটা। তারপরে আমাদের আরেকটা পার্ট হবে হচ্ছে পেপার ট্রেডিং, বা আমরা এখানে অ্যাকাউন্ট লগ ইন করে আমরা কিভাবে ট্রেড করে, এখানে ডেমো অ্যাকাউন্ট নিয়ে আমরা ট্রেড করতে পারি, করলে আমাদের ট্রেডিং এর ক্লাস শেষ। অর্থাৎ ট্রেডিং এর আরো 2টা ক্লাস পাবো আশা করা যায়। আর আমি ধীরে ধীরে আপনাদের এই ড্রয়িং টুলটা অনেকেই শর্টকাট শেখাই, আমি এই জন্য ড্রয়িং টুলটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শেখানো, যাতে করে আপনারা বুঝতে পারেন। তো সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।